সারা রাজ্য জুড়ে প্রতিদিন ঘটে যাচ্ছে বিভিন্ন ঘটনা। কোনো কোনো ঘটনা রীতিমতো চাঞ্চল্য ফেলে দিচ্ছে, উঠে আসছে সংবাদের শিরোনামে। এই প্রতিবেদনে তেমনই একটা ঘটনার কথা আপনাদেরকে বলবো। জোর করে পোস্টার মেরে জমি বিক্রির নতুন ফতোয়া জারির অভিযোগ উঠল স্থানীয় বারোয়ারির বিরুদ্ধে। এমনকি পোস্টার ছিঁড়ে ফেলায় বোমাবাজি এবং হুমকির অভিযোগও সামনে এসেছে। আতঙ্কে অসুস্থ বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত তোপখানা পাড়া এলাকায়। জানা গিয়েছে তোপখানা পাড়ার বসবাসকারী বৃদ্ধা গায়ত্রী পাল বর্তমানে এই বাড়িতে একাই থাকেন। তার দুই মেয়ে বিবাহিতা। ভিটে বাড়িতেই 14 কাঠা জমি রয়েছে বৃদ্ধার। পারিবারিক সমস্যার কারণে তিনি কয়েক কাঠা জমি বিক্রির চেষ্টাও চালাচ্ছেন, কিন্তু অভিযোগ 1 কাঠা জমি দিতে হবে বলে দাবি জানায় এলাকারই বারোয়ারি মুক্তি সংঘ রাস কমিটি। এমনকি জমির দেওয়ালে একটি পোস্টারও মেরে দেওয়া হয়, সেখানে লেখা হয় এই জমি কেনার পূর্বে ওই রাস কমিটির সঙ্গে কথা বলতে হবে। বৃদ্ধার পরিবারের অভিযোগ, ওই পোস্টার ছিঁড়ে ফেলা হলে সেই রাতেই তাদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয়। এমনকি দফায় দফায় কয়েকজন এসে হুমকিও দিতে থাকে। যেহেতু বৃদ্ধা বাড়িতে একাই থাকেন, সেহেতু বর্তমানে চরম আতঙ্কে দিন কাটছে তার। আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছেন তিনি, ফলে হাসপাতালে যেতে হয়। এদিকে খবর পেয়ে বোমাবাজির রাতেই ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। আপনাদেরকে শোনাবো কি বলছেন অভিযোগকারী গায়ত্রী পাল। ওরা বলছে যে পাড়ার ছেলেরা তাদের বাবা অসুবিধা, বউরা আছে, তুমি এরকম করে কেস করেছো, যদি কিছু হয় তোমার আমরা তো ভালোবাসি, তোমাকে টানতে টানতে নিয়ে যাবো থানায়, তুমি কেস করেছো। কারা বলছে? না, বাড়ির পাশে। কেন? আমি কেস করেছি। কি জন্য কেস করেছিলেন? কেস করেন থানায় কি জন্য জানিয়েছিলেন লিখিত? আমি বলেছি আমি থানায় যাইনি। না, তুমি থানায় গিয়েছিলে? আপনি কি এটা জমি বিক্রি করতে চাইছিলেন? কি ওরা কি বলছিল? ওরা কি জমি আপনার 1 কাঠা দিতে হবে বলেছে? কারা? বাড়ির পাশে বলছে ঠাকুর পুজো হয়, তুমি হচ্ছে এখান থেকে জায়গা বিক্রি করবা, আমাদের এই পুজো করা অসুবিধা হবে, গেট করবে, তারা হয়তো পুজো করতে পারবো না, ভিতরের থেকে একটু জায়গা দিলে পুজো করতে পারবো। আপনার কাছ থেকে জায়গা চাইছে? আপনি জায়গা দেবেন বলেছেন? তা ওরা কি ভয় টয় দেখাচ্ছে আপনাকে? না, এইসব কথাবার্তা বলছে। কি বলছে? যে জায়গা দেবেন, আমরা পুজো করবো। আপনার বাড়ি বোম ফেলেছিল ভাই? আমি কি করে বলবো বাবা? রাত্রিবেলায় বোম ফেলেছিলেন আপনার ভাই? হ্যাঁ, দুটো ওই বোম ফেরাতে আমার শরীর এরকম হয়ে গেছে, আতঙ্ক। আপনি কি ভয় পাচ্ছেন এখন খুব? ভয় তো লাগে, ওরকম করে বলছে আমি একা থাকি। থানায় জানিয়েছিলেন ওটা যে আপনার বাড়ি বোম পড়েছিল? কি ছিল তো বড়বাবু যাই দিদি দেখে আছে। আচ্ছা, আপনি কি একাই থাকেন? হ্যাঁ বাবা, আমি একা থাকি। এখন খুব ভয় লাগছে? হ্যাঁ, ভয় লাগে আমার। কি ওরা আমার রাত হলে ভয় করে। অভিযোগকারীর মেয়ে লক্ষ্মী পাল কি বলছেন শোনাবো। এখানে রাসের সময় ওরা এখানে নটরাজ ঠাকুর পুজো করে। ওদের ইচ্ছা যে আমরা এখান থেকে 1 কাঠা জায়গা দেবো, ওরা সেইখানে ক্লাব করুক আর মন্দির করুক, ওরা ওইখানে সেটা করবে। সেটা কি জবরদখল করার চেষ্টা? 24 বছর আগের থেকে ওরা এটা করছে। 24 বছর আগেও এর বাবারা শুরু করেছিল। এখন এই সম্পত্তি কার কার নামে আছে? সম্পত্তি আমার নামে, আমার বোনের, আমার বাবা বর্তমানে আমরা 3 জন, আমার 2 বোন, আমার মা। এই তো। এই যে মা বলছে যে বোম মেরেছে রাতের বেলা। বোমের ব্যাপারটা তো আমি কি করে জানবো দাদা? আমি তো রয়েছি হবিপুর, আমার শ্বশুর বাড়ি। যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি রাস কমিটির। এই প্রসঙ্গে রাস কমিটির এক সদস্য বলছেন যে আমরা যে পোস্টারটা মেরেছিলাম সেটি ওই বৃদ্ধার জামাইয়ের সঙ্গে কথা বলে তার অনুমতি নিয়েই মেরেছিলাম, জোরপূর্বক জমি নেওয়ার কথাটা সম্পূর্ণ মিথ্যে। তিনি তার ব্যক্তিগত জমি বিক্রি করবেন, এতে আমাদের কোনো আপত্তি নেই, বরং আমরা আরও সাহায্য করব। কি বলছেন বারোয়ারির সদস্য দেবকুমার মিত্র, শোনাবো। আমাদের এখানে কোনো রেজিস্টার্ড কোনো ক্লাব নেই, এখানে একটা পুজো হয়। রাসের যে প্যান্ডেল দেখতে বাগবাজার রয়েছে, ওই রাসের সময় নটরাজ। আপনাদের সংলগ্ন এলাকার বয়স্ক মহিলা তিনি অভিযোগ করছে যে রাতের বেলা বোমাবাজি করা হয়েছে, তার 1 কাঠা সম্পত্তি জবরদখল করার চেষ্টা করছে এলাকারই পুজো করাকে কেন্দ্র করে। আচ্ছা, কি বলবেন এই বিষয়ে? আপনার পুরো বিস্তারিত বলি। এই যে জমিটা দেখতে পাচ্ছেন, এখানে জেঠিমা অনেকদিন ধরে থাকেন। আমরা এখন ছোটোবেলা থেকে জেঠিমাকে দেখছি। জেঠিমা একাই থাকেন এবং জেঠিমাও যেটা স্বীকার করেছেন যখন পুলিশ এসেছিল, আমাদের সামনে সবাই ছিলাম, যে আমরা দেখাশোনা করেছি, সেটা ব্যাপার নয়। ব্যাপারটা হলো আমরা হঠাৎ শুনলাম যে জমিটা এখানে বিক্রি করা হবে আর কি, একটা এলো খবর বা যেখান থেকে হোক। তখন আমরা জেঠিমার কাছে যাই যে জেঠিমা এরকম ব্যাপার, জমিটা হচ্ছে বিক্রি করছেন, তো
আমরা এখান থেকে দীর্ঘদিন ধরে পুজো করছি, একদম কোনো লুকোচুরির ব্যাপার নেই। তো জেঠিমা তখন বলেন যে জমি মেয়েদের দিয়ে দিয়েছি, মেয়েরা জামাই ভালো বুঝবে করবে। তখন জেঠিমার কাছ থেকেই জামাইয়ের নাম্বার নিই, জামাইকে ফোন করা হয়। ফোন করে জামাই বলে আমি তো এখানে যেতে পারবো না, কালনায় থাকেন খুব সম্ভবত। তো আমি মাসে 6 মাসে একদিন যাই, তোমরাও দেখো কাস্টমার, আমিও দেখছি, যদি হয় তখন যে কিনবে তার কাছ থেকে তোমরা বুঝে নাও, আমরা কিছু দিতে পারবো না। খুব ভালো কথা। তো জামাইয়ের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই কিন্তু যে ব্যানারটার কথা বলছেন, ব্যানারটা লাগানো হয় এবং পরবর্তীকালে দিদিই কিন্তু মানে ওনার মেয়েই ব্যানারটা ছিঁড়ে দাও, তার জন্য কিন্তু কোনো ব্যাপার নেই। এবং এটা বোমাবাজি হওয়ার পরে, আর বোমাবাজি যে ঘটনা বলছেন, বোমাবাজি আমাদের পাড়ায় এরকম, আপনি এখানে কেন, আপনি যে কোনো এই প্রান্ত চতুর্দিকে ঘুরলেও এরকম কোনো ছেলে নেই আমাদের এখানে যারা বোমাবাজি করে। এখানে সবই দরিদ্র খেটে খাওয়া ঘরের ছেলে, আমরা কাজ ছাড়া, আমরা কাজ না করলে খাওয়া হবে না। তো সেই জায়গা থেকে যখন এখানে বোমাবাজি হয়, আমরাই কিন্তু পুলিশকে ডেকে নিয়ে এসেছিলাম যে এখানে একটা বোম পড়েছে, আমরা আতঙ্কে আমরাই বেরোইনি। তারপরে দেখুন পুলিশ, আমরাই ডেকেছিলাম পুলিশকে। যদি আমরা বোমাবাজি করবো ভয় দেখানোর জন্য বা কিছু এরকম শুনছি ওনারা অভিযোগ করছেন, তাহলে তো আমরা পুলিশকে ডাকতাম না। বারোয়ারির আরেক সদস্য পিন্টু কি বলছেন শোনাবো। প্রথমত 1 কাঠা জায়গাও মানে হাফ কাঠা জায়গাও আমরা জবরদখলের জায়গায় যাচ্ছি না। প্রথমত আমাদের পুজোটা এমন জায়গায় হয়, সেই জায়গাটায় ফন্ডেই আমরা পুজোটা করি। এবার বক্তব্য হচ্ছে জায়গাটা যদি বিক্রি হয়ে যায়, বিক্রি করুক, কেন ওনার জায়গায় উনি যাকে খুশি বিক্রি করতে পারে, সে প্রসঙ্গে কোনো ব্যাপার নেই। কেননা আমরা পাড়ার ছেলে, আমাদের যাকে খুশি বিক্রি করতে পারে। ঘটনা হচ্ছে বিক্রিটা হয়ে গেলে না, ওই জায়গাটা আমরা পুজোটা করতে পারবো না। এবার আমাদের পুজোটা টিকিয়ে রাখতে গেলে, আমাদের পুজোটা বিগত 30 থেকে 32 বছর ধরে পুজোটা করছি। এই পুজোটা টিকিয়ে রাখতে গেলে কী করতে হবে, আমাদের একটু করে জায়গা লাগবে। এবার সেই জায়গাটা লাগার জন্য আমরা গেছিলাম যে কাকিমা জায়গাটা আমরা হাফ কাটা জায়গাটা আমরা কিনতে যাই। তার কারণ কি, যদি আমরা ফন্ডের জায়গাটা কিনতে না পারি তাহলে আমরা পুজোটা করতে পারবো না। সেই উদ্দেশ্যে গেছিলাম। টাকাটা 2 মেয়েকে দিয়ে দিয়েছি, কিন্তু তুই ইয়ে করিস, ছোটো জামাইয়ের সাথে কথা বলেছি, বড় জামাই মারা গেছে। আমি ঠিক আছে, ফোন নাম্বার আমাকে দিল। আমাদেরই এক বন্ধু কথা বললো যে যাবো এই ব্যাপার, জায়গাটা বিক্রি হয়ে যাবে শুনছি, তা জায়গাটা সম্বন্ধে একটু কথা বলো, আপনি কি আসতে পারবেন? বললো না আমি যেতেই পারবো না, ওনার ছেলের শরীর খারাপ, যেতে পারবো না। তাহলে কী বলছো তোমরা বলো। যে ও বললো তাহলে আমরা হাফ কাটা জায়গাটা আমরা কিনবো, সামনে কিনবো, তা তোমরা যদি না আসো সামনাসামনি তো কথা বলা যাবে না। তোমরা যদি ভেতর দিয়ে জায়গাটা বিক্রি করে দাও তাহলে আমরা জানতে পারবো না, বিক্রি হয়ে গেলে আমরা ওখানে পুজো করতে পারবো না ভবিষ্যৎ। সেই জন্য আমরা জায়গাটা কিনতে চেয়েছিলাম, মানে হাফ কাটা জায়গা কিনবো। বললো যে তোমরা কাজ করো, তোমরা ওদিক থেকে লোক দেখো, মানে আমাদের বললো তোমরা দায়িত্ব নিয়ে লোক দেখো, তার জন্য যদি কিছু করতে হয় করো, মানে ব্যানার সম্বন্ধে বা লোক। তারপরে ব্যানার লাগানো হয়েছে। হ্যাঁ, তারপরে ওনার কথার পরিপ্রেক্ষিতে তাদের আনন্দ কী করবো, তাহলে একটা ছোটো করে ব্যানার করে আপাতত দেয়ালে লাগিয়ে দিই। কারণ আমরা সবাই বাইরে কাজের জন্য থাকি, আমরা পাড়াতে বাড়িতে থাকতেই পারি না। এবার সে যদি এসে কেউ যদি যোগাযোগ করে আমাদের ক্লাবের সাথে, তাহলে পরে তবে আমরা জানতে পারবো। তারপরে জামাইকে বলবো যে আমরা কাছে খরিদ্দারের সাথে আপনি এসে কথা। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।